ব্রজের কানু শ্যাম তোমার রূপে আখি ভোলা, তোমার বাঁশির সুরে মন যে উতলা। হরি বল ব্রজের কানু। নাচরে কানু। শ্রী চৈতন্য হলো শ্রীনিবাস, তাই না? তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু আবার এসেছেন দ্বিতীয় জন্ম, তার নাম কি হলো? শ্রীনিবাস। তাহলে এই শ্রীনিবাস ঠাকুর এসেছেন কার ভাগ্য লিখন করতে? না, যে অদ্বৈত আচার্য ভক্ত প্রভু শ্যামানন্দ হয়ে এসেছেন, এই শ্যামানন্দের ভাগ্য লিখন করতে এসেছে। কি লিখলেন? না, এই শিশুটি জন্ম হলে গৌর ভক্ত হবে। 8 বছর বয়সে পিতামাতার আশীর্বাদ মাথায় লয়ে সে গুরু গৃহে গমন করবে। তাই কি হলো মা? দেখতে দেখতে দুঃখীরামের বয়স 5 বছর হয়ে গেল। আর এখানে তিনি মা মনে মনে চিন্তা করছে, দেখবেন মা, যদি এই জগতে বাবা কোন লেবার কাজ করে বা কোন ঠাকুর গড়ার কাজ করে বা ভ্যান চালক হয়, কিন্তু মা মনে মনে করে কি, যে বাবারে আমার সন্তানকে যদি একটু লেখাপড়া শেখাতে পারি, তাহলে আর কিছু হোক বা না হোক বাবার মতো তো ভ্যান চালাতে হবে না, তাই না? মারা সবসময় একটু সন্তানদের নিয়ে একটু বেশি ভাবে। তা মা দুরিকা দেবী মনে মনে ভাবছে যে আমার সন্তানকে যদি একটু লেখাপড়া শেখায়, আর কিছু হোক বা না হোক, ওই মাধুকরী করে তো আর জীবিকা নির্বাহ করতে হবে না। তাই কি করলে মাতা দুরিকা দেবী ছোট্ট খোকাকে ডাকছে, দক্ষিরাম, ও দক্ষিরাম, খোকা আয় তো এদিকে। ও খোকা, খোকা শোনো, আমি যেমন যেমন ভাবে বলবো তুমি কিন্তু ঠিক তেমন তেমন ভাবে বলবে, মনে থাকবে তো? বলে বেশ, তুমি যা যা বলবে মা আমি তাই তাই বলবো। বলে শোনো, বলো অ, অ বলো, অ বলে গো, তুই কি বলছিস? কি বলছিস? তোকে তো আমি অ বলতে বললাম, তুই গৌর বলছিস কেন? ভালো করে বল, ভালো করে শুনে নিয়ে বল। বল আ, ওমা বলি। বলে হ্যাঁ তো বল, ওই জন্যই তো আমি অপেক্ষা করছি। বলবো মা? আরে হ্যাঁ বল। গো ছেলেটা ওই বলে গৌর, আই বলে গৌর, সর্বর্ণে বলে গৌর, আমার ব্যঞ্জন বলে বলে গৌর, ব্যঞ্জন বলে বলে গৌর। ও মা, মানে যাই শোনা না কেন সে শুধু গৌর গৌর বলে। তাই মা কি করছে? তো আমি যা বলছি তুই তাই বল। হ্যাঁ, আমি অবশ্যই কাছে আমি গৌর গৌর বলে যাচ্ছি। ভালো করে বলবি। বল বল। ওই অজগর আসছে তেরে আই আমি খাবো পেরে, অজগর আসছে তেরে আই আমি খাবো পেরে, অজগর আসছে তেরে আই আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর পাখি পাছে ভরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর পাখি পাছে ভরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর পাখি। আমি যেটা বলছি ভালো করে শুনে নিয়েছিস তো? বলে বলে বল 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 বল। কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো? দেখবেন না এখনকার বিশেষ করে ছেলেদের পড়াতে বসলে মায়েদের ধৈর্য ধরে কোনো শেষ নাই। বাবারে একটা অক্ষর বলাতে গিয়ে যে মাথার ঘাম আমার পায়ে পড়ে যাবে। হ্যাঁ, এখন তো ফোন ডিজিটাল যুগে চলে এসেছে, ফোনেই সব হচ্ছে। হ্যাঁ, ফোনেই সব হচ্ছে। তা যেই না বলেছে বল, ভালো করে বল, আমি যা বলছি তুই তাই শুনে শুনে বলবি। বলে তাহলে বলি মা? হ্যাঁ বল, বলবি তো? ওরম হাসলে হয়, বল। তবে শোনো, ওই অহংকার করো না মা, তুমি মনে, অহংকার করো না মা, প্রভু তুমি মনে, অহংকার করো না মা, প্রভু তুমি মনে, অহংকার করো না মা, প্রভু তুমি মনে, আয় আমার মধ্যে এ জগতে কিছু নাহি জানে, আমার মধ্যে এ জগতে কিছু নাহি জানে, আয় আমার মধ্যে
বলে আমি তোকে বললাম ওই অজগর আসছে তেরে আয় আমি কি খাবো পেরে, আর তুই কিনা বলছিস ওই অহংকার করো না মা প্রভু তুমি মনে, আয় আমার বলতে এ জগতে কিছু নাহি জানে। তবে রে এতক্ষণ পর্যন্ত তোর ছেড়ে দিয়েছিলাম, তবে এই বাজা যেটা বলেছে আমাকে বেরো না, আমাকে বেরো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না। যেই না মাঠে গেছে এখন বাবারা তো একবারে আশকারা দেওয়ার মালিক, কাছ থেকে আহা হা ধরিকা অমন করে কেউ মারে, অমন করে কেউ মারে না, আমি পাচ্ছি তুই পাচ্ছি না। অমন করে কেউ মারে বেরো আমাদের একটা মাত্র সন্তান খোকা, তুমি কি বলেছো বাবা? বলে দেখো না বাবা, আমার বলতে বলেছে, আমি বললাম ওই অহংকার করো না মা প্রভু তুমি মনে, আয় আমার বলতে এ জগতে কিছু নাহি জানি। বাবা 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 ও দরিকা, আমাদের ওইটুকু মাত্র সন্তান, সে কিনা কত বড় কথা বলে দিয়েছে ও আ থেকে। খোকা তুই অয়ে বললি আয়ে বললি, তা হর্ষইতে কি হয় বাবা মা? ও মা তুমি শুনবে? মা তো আমাকে বললেই তাও বলছে বাবা তুমি আমাকে শুনবে? বলে হ্যাঁ বল। বলে মা তো এক্ষুনি আমাকে আবার মারবে। বলে মারবে না, তুই বল, আমি তো আছি তোর পেছনে, তুই বল দেখি বল। বলে তবে শোনো মা। ও বাবা, বাবা তাহলে শোনো। ইহাই তুমি জেনে রেখো মা গো তুমি মনে, ইহাই তুমি জেনে রেখো মা গো তুমি মনে, মা ইহাই তুমি জেনে রেখো মা গো তুমি মনে, ইহাই তুমি জেনে রেখো মা গো তুমি মনে। মা গো ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে বিনোদনে, ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে বিনোদনে, ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে। ও বাবা আমি গৌর গৌর বলি না, গৌর গৌর বলি না, গৌর নাম বলি গো, গৌর গৌর বলি না, গৌর নাম বলি গো, গৌর গৌর বলি না, মা গো ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে বিনোদনে, ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে বিনোদনে, বাবা 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 বাবা, আহা খোকা বেশ বেশ খুব সুন্দর বলেছিস, দারুণ বলেছিস তো। ইহাই তুমি জেনে রেখো মা গো তুমি মনে, ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে বিনোদনে। হ্যাঁ গো প্রথমে বললো ওই অহংকার করো না মা প্রভু তুমি মনে, অহংকার করতে বারণ করছে, আই আমার বলতে এ জগতে কিছু নাহি জানে। দেখবেন মা এ জগতে সব আমরা কি করি, আমার 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 করি, তাই তো? ছেলে আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এমনকি যারা নতুন নতুন প্রেম করছে তারাও বলছে ওই প্রেমিকা আমার, আর প্রেমিকা বলছে ওই প্রেমিকটাও আমার। কিন্তু মা এই আমার আমার বলে কিছু নাই। অত্যন্ত আচার্যের দ্বিতীয় জন্ম এই অ আর আয়ের মধ্যে বুঝিয়ে দিলেন, আয় আমার বলতে কিছু নাহি জানে। কেন জানো? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই বাবা। তুই গেলি কথা প্রেমিক মানে নতুন নতুন সবে তাদের ভালোবাসা জন্মাচ্ছে, গুরুর শিষ্য মানে এত ভক্ত, সকল ভক্তের মধ্যেও একজন থাকে পরম ভক্ত, তাই না? পরম শিষ্য থাকে গুরুদেবের, যে প্রিয় হয়, গুরুর কাছাকাছি সব থেকে থাকে, সবসময় গুরুদেবের সঙ্গ করে, ভালো থাকে, সবসময় গুরু গুরু করে, গুরুদেবের চরণ ছাড়া করে না, কত ভালোবাসে গুরুদেবকে। আর এই গুরুদেব শিষ্যটাকেও বড় ভালোবাসে, শিষ্য তো তত ভালোবাসবেই, কারণ সে তার প্রতিনিয়ত তাদের উপরে এরকম করতে আসে। কি ব্যাপার বলো, আমার ভুল হয়েছে, আর করবো না, বলো বলো। আর করবে না, ঠিক আছে।
বড়দের উপরে অমন করতে নাই, ঠিক আছে? জয় রাধে। এবারে বলছে আমার বলতে কিছু নাহি জানি, গুরুদেব ও শিষ্যকে বেশি ভালোবাসে, কারণ সেই শিষ্য দেখবেন মা, পিতা কিন্তু পিতার যদি 7টা সন্তান হোক বা 10টা সন্তান হোক, যদি একটা সন্তান ওই 10টা সন্তানের মধ্যে একটা সন্তান যদি সবসময় পিতার খেয়াল রাখে, তার মধ্যে কিন্তু ওই সন্তান কিন্তু বেশি, মা বাবা ওই সন্তানের বেশি খেয়াল রাখে, ভালো রাখে, তার কথা ভাবে, তাকে বেশি ভালোবাসে কিঞ্চিত হলেও, কারণ সন্তানকে সবাই সমানভাবে ভালোবাসে, কিন্তু কিঞ্চিত হলেও তাকে বেশি ভালোবাসে, তাই না? কিন্তু গুরুদেবও তাই, সকল শিষ্যর মধ্যে থেকেও যে শিষ্য সবসময় গুরুদেবের আদেশ পালন করে চলবে তাকে বেশি ভালো বলবে, তাই না? তা ওই শিষ্য সবসময় গুরুদেবের কথা মতো চলে, কিন্তু সেই শিষ্য একদিন কি করেছে মা, এদিক ওদিক সঙ্গ করতে যায়, আর সঙ্গ করতে করতে একদিন একজনকে মন দান করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, তাই সে আর গুরুর কাছে যায় না, গুরুর কথা ভুলেও মনে করে না, সে বিবাহ করতে চায় সেই নারীকে। তাই একদিন গুরুদেব সেই শিষ্যের খোঁজ নিয়েছে, ডেকে পাঠিয়েছে যে ওরে ওকে ডেকে পাঠাতো। আরে যেই না সেই শিষ্যটাকে ডেকে পাঠিয়েছে, ডেকে পাঠানোর পর বলছে, আরে তুই বিবাহ করতে চাস? হ্যাঁ, তুই বিবাহ করতে চাস? তুই বিবাহ করতে চাস? বলে হ্যাঁ গুরুদেব। তোর ওকে পছন্দ হয়েছে? হ্যাঁ গুরুদেব। তুই সত্যি সত্যি বিবাহ করবি? বলে হ্যাঁ। বলে তবে শোন, আগামী কালই তোকে বিবাহ দেবো, ওই নারীর সঙ্গেই তোকে বিবাহ দেবো, তবে ওই বিবাহের একদিন আগে আমার সঙ্গে তোর থাকতে হবে, একটি রাত আমার সঙ্গে তোর কাটাতে হবে। গুরুদেবের কাছে সেই শিষ্যটাকে নিয়ে শুয়েছেন, রাত্রিবেলা নিশি যাপন করবার জন্য গুরুদেব সেই শিষ্যটাকে কাছে করে নিয়ে বাবা নিশি যাপন করছে, আর নিশি যাপন করতে করতে গুরুদেবের পাশে শুয়েছে, তো গুরুদেবের কি মহিমা দেখো, গুরুদেব স্বপ্নের মধ্যে দেখাচ্ছে যে একটি কড়াইয়ের মধ্যে যে নারীকে ভালোবেসেছে, মন দিয়েছে, সেই একটি কড়াইয়ের মধ্যে ওই নারীটা দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে ঘুম ঘরে দেখছে, স্বপ্নতে দেখছে, আস্তে আস্তে সেই হাড় থেকে পচা গলা মাংস থালাময় রক্তপাত হয়ে ফুল হয়ে পড়ে যাচ্ছে, পর্যন্ত পড়ে যাচ্ছে। না কি 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 তুই আমি কি দেখলাম? বলে শোন, তুই যাকে ভালোবাসছিস সেটা হলো রক্ত মাংস দেহ, হাড়ের উপরে চামড়ার প্রলেপ দেওয়া, ওই চামড়া যখন বসে যাবে, হাড় যখন থাকবে, তখন দেখবি এই ভালোবাসা কোথায় যায়। ভালো যদি বাঁচতে হয়, তুই ওই ইহজগতের ভালোবাসার জন্য তুই এই পরমাত্মার ভালোবাসার থেকে তুই দূরে সরে যাচ্ছিস। তুই কি করবি বল? চল, তোর আগামী কালই বিবাহ দেবো ওই নারীর সঙ্গে। বলে না গুরুদেব, আমি আর বিবাহ করবো না। বলতে বাধ্য হলো যে আমি আর বিবাহ করবো না, বিবাহ করলো না। তাহলে এই গুরুদেব বোঝালেন যে এ জগতে কেউ কারো নয়। তাহলে এই অদ্বৈত আচার্য বুঝিয়ে দিলেন, ওই অহংকার করো না মা কভু তুমি মনে, কারণ অহংকার করে কি হবে? দেখো এই হাড়ের মধ্যে চামড়ার যে প্রলেপটা দেওয়া আছে, যখন মারা যাবে আমাদের তো ছাই পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কিছুই থাকে না। আর মুসলমান ঘরে যখন ওদের কবর দেওয়া হয়, পচতে পচতে পোকাও হয়ে যায়। তাই বলছি, ওই চামড়ার সঙ্গে প্রেম করে ভালোবাসা করে কি হবে? যদি ভালোবাসতে হয় পরম জগতের সঙ্গে তুমি প্রেম করো। অহংকার করো না মা কভু তুমি মনে, আই আমার বলতে এ জগতে কিছু নাহি জানে, ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মনে, ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিনজনে। হরি হৃদয় গৌর হরি বল। ওমা, তাহলে বোঝালো দুঃখী কৃষ্ণদাস মাকে যে এ জগতে থাকতে গেলে ভগবানের চরণ স্মরণ করতে হবে। আর এদিকে কৃষ্ণ কথা, গৌর কথা শুনতে শুনতে তার মনে অনুরাগ জন্মালো। আর যেই না অনুরাগ জন্মালো, সেই ছোট্ট কৃষ্ণদাস, সেই ছোট্ট দুঃখীরাম পিতাকে বলছে, পিতা তুমি যে প্রতিদিন গৌর কথা বলো, তুমি যে প্রতিদিন নিত্যানন্দ কথা বলো, তাই এই গৌরটাকে আর কোথা থেকে বা এসেছে, আর কেনই বা এসেছে? বলে শোন, কেন এসেছে আর কি জন্য এসেছে তবে তুই শোন। বলে শোন, এলো নদিয়া
রামের যখন 8 বছর বয়স হয়েছে, মায়ের কাছে ঘুমায় আছে, একটি স্বপ্ন দেখে চিৎকার করে বলছে, মা মা, ও মা, খোকা, এই তো কি হয়েছে তো? কেন তুই এমন ভাবে চিৎকার করে উঠলি? কেন তুই এমন ভাবে চিৎকার করে উঠলি খোকা? কি হয়েছে? মা, ও মা, জানো মা, একটি স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন দেখেছিস খোকা? বলে, শোনো, এখন আমি তোমায় বলবো না, এবার পুরো তুমি দিয়ে দাও। জয় রাধে। টাকা দেবেন একটু কেউ বিনা ভাড়া এইভাবে চলো। আমি রয়েছি আর 20 মিনিট রয়েছে, অসুবিধা নেই। আমার দাদা আছে, আমার টেনশন নেই, তাই না? বল কানাই। কানাই আর কানাইয়ের যদি দাদা বলাই থাকে আর কি কোনো টেনশন থাকে? আর দাদা বলাই পাশে আছে সারাক্ষণ, কোনো চাপে না। পুরো 20 মিনিট রাধা হৃদয় গৌর হরি 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 বল। যেই না বলেছে ওই গৌর হরি এসেছিলেন নদীয়াতে, একটি স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছি। মা বলছে, তুই কি স্বপ্ন দেখেছিস খোকা? খোকা বলছে, এখন আমি তোমায় বলবো না, তুমি আগে তোমার এই হাত দুখানি আমার মস্তকে রেখে বলো যে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন যেন সার্থক হয়। তবে এখন আমি বলবো না, নিশি প্রভাত হওয়ার সাথে সাথে আমি তোমায় বলবো। ছেলেও ঘুমায় না আর মাও ঘুমায় না, দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। খোকা, তুই কি স্বপ্ন দেখেছিস? বলে, শুনবে মা? তাহলে শোনো। তাহলে তার আগে তুমি তোমার হাত দুটো নিয়ে কই আমার মস্তকে রেখে তো আশীর্বাদ করলে না? বলে, বেশ। হাত দুখানি নিয়ে মস্তকের উপরে রেখে বলছি, খোকা, তোর যে স্বপ্ন যেন সার্থক হয়, সফল হয় যেন তোর স্বপ্ন। আশীর্বাদ করে দিলে। আর এখন বলছে, খোকা, বল না, তুই কি স্বপ্ন দেখেছিস? মায়ের দুনয়ন হতে অবিশ্রান্ত জলধারা বয়ে চলেছে। এ কি মা, তুমি কাঁদছো? কেন কাঁদছো মা? খোকা, তুই যে গতকাল রাত্রে বললে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার মনে হয় যেন কোনো অঘটন ঘটতে চলেছে। দুঃখীরাম তো জানে কি অঘটন ঘটবে। মায়ের আশীর্বাদ করে নিলেন, বল না তুই কি স্বপ্ন দেখেছিস? তুমি শুনবে মা? তবে শোনো। আমি দেখেছি স্বপ্নে কহিত শোনে, কহিতেছি করপুটে মনি সকালে হৃদয় কোমলে তুমি যেন কেঁদে গেরুয়া বসন পরিধার, সে এসে বলছে, দুঃখীরাম, দুঃখীরাম, ও দুঃখীরাম, তুই গৌর ভক্ত হতে চাস, তুই গৌর কৃপা পেতে চাস। ওরে, গৌর কৃপা পেতে গেলে আগে যে গুরু কৃপার প্রয়োজন, আর গুরু কৃপা পেতে গেলে আগে যে পিতা মাতার আশীর্বাদের প্রয়োজন। ওরা যদি তোকে কৃপা না করে তাহলে আর যে তুই গৌর কৃপা পেতে পারবি না, গুরু কৃপা পেতে পারবি না। ওমা, এ জগতে জন্ম নিলে আগে গুরু কৃপা লাভ করতে হবে। পিতা মাতা তো সবসময় থাকবে, তাদের চরণ স্মরণ করতে হবেই, কিন্তু গুরু কৃপা লাভ করতে হবে। গুরু কৃপা লাভ না করলে দেহ শুদ্ধি হয় না। কেন বলো তো?
আপনারা শুনেছেন বা আমরাও শুনেছি সচিমাতার বক্ষ সুধা পান করেননি গৌর হরি। কেন? গুরু দীক্ষায় দীক্ষিত হয়নি বলে। যখন গুরু দীক্ষা হলো বক্ষ সুধা পান করলেন। তাই জন্মালে গুরু দীক্ষা আবশ্যক, গুরু দীক্ষা নিতেই হবে। তাই মাগো বলছি আমাকে গুরু কৃপা পেতে যেতেই হবে। মস্তকটি তার মুন্ডনে গেরুয়া পোষণ পরিধারণ। বলে কে? তুই চিনতে পারিসনি? বলে মা আমি দেখলাম এক অপূর্ব জ্যোতির্ময় মহামানব গৌর হরি আমার সম্মুখে এসে বলছে আমাকে যেতে দাও মা, আমাকে যেতে দাও, আমাকে যে গুরু কৃপা লাভ করতে যেতেই হবে। মাতা দুরিকা দেবী কাঁদছে আর বলছে খোকা, ও খোকা, কি করে আমি তোকে ছাড়বো বল? কেমন ভাবে তোকে ছেড়ে দেবো? এক এক করে আমার 7 সন্তান মারা গেছে। কেউ একটা দিনের জন্য আমার কোলটাকে পূর্ণ করে রাখেনি, কেউ একটিবার আমাকে মা বলে ডাকেনি। আজ যদি তুই চলে যাস তাহলে আমাকে মা বলে কে ডাকবে বল খোকা? আর আমার অন্তিম সময়ে আমি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করব, অন্তিম সময়ে আমার করলে কেবা নাম দেবে, মুখে গঙ্গা আমার করবে মুখে আমার সাথ তর্ক পিণ্ড কে করিবে দুঃখীরা আমার সাথ তর্ক পিণ্ড কে করিবে আমার সাথ তর্ক পিণ্ড কে করিবে দুঃখীরা আমার সাথ তর্ক পিণ্ড কে করিবে। তুই যদি আমায় ছেড়ে চলে যাস খোকা, আমার অন্তিম সময়ে আমার কর্ণে কে নাম দেবে? আমার মরণে গঙ্গার জল কে দেবে? আর আমার কর্ণে বা কে নাম দেবে? আমার সত্য তর্পণ পিণ্ড দান কে করবে? আস্তে মা, এই ভাবের জায়গাগুলো নষ্ট করবেন না। হ্যাঁ, ওরা বাচ্চারা ঝাঁপড়ে করছে করুক। দুঃখীরা, তুই যদি আমায় ছেড়ে চলে যাস, আমার অন্তিম সময়ে আমার কর্ণে কে নাম দেবে? আমার বদনে কে গঙ্গার জল দেবে? আর আমার সত্য তর্পণ পিণ্ড দান কে করবে? বল না দুঃখীরা, বল না। কাঁদছে মা। কৃষ্ণ মন্ডল বলছে, দুরিকা, ও যে আমাদের জন্য আসেনি দুরিকা, ও যে আমাদের জন্য আসেনি, ও যে জগৎবাসীর জন্য এসেছে। তুমি ওকে ছেড়ে
কৃষ্ণ বর্ণম বলছে ওকে ধরে রেখো না, ছেড়ে দাও কলিকা, ছেড়ে দাও। ও যে আমাদের জন্য আসেনি, সারা জগৎবাসীর জন্য এসেছে, ওকে ছেড়ে দাও। ছেড়ে দিলে ছোট্ট দুঃখীরাও মায়ের চরণে প্রণাম করলেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতার চরণে প্রণাম করলেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমহংস, পিতৃ মহাবন্দে, পিতৃ সর্বদেব। ছোট্ট দুঃখীরা আমার পিতার চরণে প্রণাম করলেন, মায়ের চরণে প্রণাম করলেন, প্রণাম করে চলে গেলেন। কোথায় যাচ্ছে? গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে যাচ্ছে। গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর, অম্বিকাপুর।